মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি হয়তো কোনো কাজে বাইরে বেরোলে তখন যদিও তোমাকে ধরে ফেলে, আমাদের কিন্তু কারোরই কিছু বলার বা করার থাকবে না। तो तुम बोलोगी कि हम तुम्हारा हस्बैंड हूँ। আমরা এখন সৃজনকে মানে ওই গিরিধারী সিংকে পুলিশের চোখ থেকে সরিয়ে রাখার জন্য এই সমস্ত করছি। তার মধ্যে এখন পুটি এত ঝগড়া করলো লোকটার সাথে, আমার ভয় লাগছে আরো বিষয়টা জটিল না হয়ে যায়। দেখ পুটি, তোর বাবা আর ভাই এদেরকে তো আমি বুঝিয়ে পারছি না, ওরা আমার কোনো কথাই শুনতে চাইছে না। সেই জন্যই তো আজকে এত বড় একটা ঘটনা ঘটিয়ে ফেললো। কিন্তু পুটি, তুই অন্তত আমার কথাটা একটু বোঝার চেষ্টা কর, এইভাবে হুটহাট করে ঝামেলা করিস না। আর পর্ণা, ওই অভিষেক রায়কে দেখে আমার ঠিক কড়া ধাতের অফিসার বলে মনে হয়েছে। সেটাই তো, আমারও মনে হচ্ছে না লোকটা এত সহজে ব্যাপারটাকে ছেড়ে দেবে বলে। মা মেয়েকে দেখে তো আমার খুব একটা সুবিধার মনে হলো না, আর অর্পণকে আমার মনে হলো না খুব একটা স্মার্ট। ও যেভাবে মায়ের দিকে তাকিয়ে কথা বলছিল, ও অতগুলো ছেলেকে গিয়ে চমকে আসলো, আর তাদেরকে চমকালো যারা অন্যদেরকে চমকে বেড়ায়, আর তারা চমক খেয়ে এসে পুলিশ স্টেশনে এসে কমপ্লেন করলো। দিস ইজ ইম্পসিবল। তাহলে কি মনে হচ্ছে স্যার? ব্যাপারটার মধ্যে ঢুকতে হবে। বাড়ির লোক, বিশেষ করে মা মেয়ে, এদেরকে জিজ্ঞেস করে কোনো লাভ হবে না। আর অর্পণ দত্ত আউট অফ দ্য পিকচার। এই ছেলেগুলো তো এমনি এমনি এসে কমপ্লেন করেনি, ওরা মিথ্যে কথা বলছে না। আই এম শিওর যে অর্পণ দত্তের সাথে কেউ না কেউ তো ছিল, আর যে ওই দত্ত বাড়ির লোক। লোকটা কি উবে গেল নাকি? আর মেশিন গানটাই বা গেল কোথায়? আর পুরো ব্যাপারটা কেমন একটা গন্ডগোল লাগছে। এবার কি করবেন? এই, তোমাকে হরিলালকে ডাকতে বলেছিলাম, কি হলো? হ্যাঁ, ওই তো বাইরে বসে আছে, আমি ডাকছি। ডাকো 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 ডাকো। হরিলাল, ভেতরে আয়। এই যে স্যার। এই ভেতরে এসো হরিলাল। ওকে দেখে মনে হচ্ছে হ্যাঁ শীত পড়েছে। কি যে বলেন স্যার, আমাদের কাজটা তো জানেন, আর তাছাড়া নিজেদেরকে একটু ঢেকে ঢুকে রাখাটা ভালো, তাই না স্যার? তা ঠিক। যাই হোক, এবার কাজের কথায় আসি। তোমাকে একটা জায়গার উপরে নজর রাখতে হবে। কোথায় বলুন তো স্যার? এদুয়ার দত্ত বাড়ি। ওই বাড়িতে কে কখন ঢুকছে, কে কখন বেরোচ্ছে, ওই বাড়ির মধ্যে কি হচ্ছে তার সমস্ত খবর আমার কান অবধি এসে পৌঁছতে হবে। পারবে কাজটা করতে? আপনাকে কিছু চিন্তা করতে হবে না স্যার, হরিলাল যখন আছে ঠিক টাইমে সব খবর পেয়ে যাবেন। আমার এলাকায় মেশিন গান নিয়ে ভয় দেখাচ্ছে, তাকে তো আমি ধরবই। না মম, প্লিজ, তুমি কেন বিয়ে করছো বলো তো? আমি এখনই বিয়ে করতে চাই না। ওকে মম, সরি। তুমি বলো এত তাড়াতাড়ি ব্যাপারটা হওয়া কিভাবে পসিবল? মম মম তুমি বুঝতে পারছো না, মানে অর্পণ তো এমনিতেই হাবাগোবা, তার উপর বাড়িতে ওর ঠাম্মি আর ওর মা তোকে একেবারে বাচ্চা ছেলে বানিয়ে রেখেছে। নিজের থেকে ডিসিশন নিয়ে কোনো কাজ করার মতো ক্ষমতাই ওর নেই। এর মধ্যে হুট করে আমাকে কেন বিয়ে করতে যাবে মম? হোয়াট? তুমি আজই আসছো মা? সিরিয়াসলি? ওকে মম, বলো কি প্ল্যান? ডান মম, ডান। বলো বেবি। আজ একবার আমার সঙ্গে দেখা করতে পারবে? অফকোর্স পারবো। জানো তো বেবি, আজই আমার মা আসছে। তাই? ইয়েস।
তো আজকে মা আসছে আমার সাথে দেখা করবে কি করে? ও বেবি, ডোন্ট বি সো সিলি। আমি তোমার কথা মাকে বলেছি, তাই মা নিজেই তোমার সাথে দেখা করতে চেয়েছে। মায়ের আসলে তোমাকে কিছু কথা বলার আছে। সিরিয়াসলি? আজকে কখন কোথায় দেখা করবে বলো? কদমতলার মোড়ে চলে এসো, টাইমটা আমি তোমাকে একটু পরেই বলে দিচ্ছি। ঠিক আছে, আমি পৌঁছে যাব। বাবু, इस ससुरा इतना नरम बिस्तर में हमको क्या हुआ? यहाँ खड़ी होकर क्या देख रही हो तुम? কি আবার দেখবো, এটাই দেখছি যে একটা মানুষ এত বেলা অবধি কি করে পড়ে পড়ে ঘুমোতে পারে। हम सोते हैं, कोई दिक्कत? না 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 বাবা, আমার কোনো অসুবিধা নেই এতে। আর আমি এটা নিয়ে কথা বলতে আসিও নি, আমি তোমার সঙ্গে খুব দরকারি একটা বিষয় কথা বলতে এসেছি। हमको तुमसे कोई बात नहीं करना है, पहले हमें हमरा बंदूक दे दो। ও, তার মানে কাল সারা রাত ধরে তুমি তোমার এই বন্দুক খুঁজেছো তো, আর খুঁজে পাওনি? আর শোনো, ওই বন্দুক তুমি খুঁজে পাবেও না, তাই মাথা থেকে ওসব বার করে দাও, জাস্ট ভুলে যাও, আশাই ছেড়ে দাও বন্দুক পাওয়ার। আসলে আমি এখন তোমাকে যে কথাটা বলতে এসেছি সেটা তুমি মন দিয়ে শোনো। কাল রাত্রিবেলা যে অফিসার এসেছিলেন বাড়িতে, মানে অভিষেক রয়, উনি কিন্তু খুব কড়া ধাঁচের অফিসার। হ্যাঁ, काहे? কারণ ওই অফিসার কিন্তু এত সহজে হাল ছেড়ে দেওয়ার পাত্র নয়। আমাদের মনে হচ্ছে ও কিন্তু আবার আসতে পারে। यहाँ पे? হ্যাঁ, সে বাড়িতেও হতে পারে বা এই এলাকাতেও হতে পারে। দেখো, সবসময় তো তোমাকে লুকিয়ে রাখাটা পসিবল হবে না, আর তুমি হয়তো কোনো কাজে বাইরে বেরোলে তখন যদি ও তোমাকে ধরে ফেলে, আমাদের কিন্তু কারোরই কিছু বলার বা করার থাকবে না। हाँ तो तुम बोलोगी कि हम तुम्हारा हस्बैंड हूँ, तब तो हाँ, यही बोल के तो तुम हमें इधर लाई थी ना। বাহ রে বাহ, এই যে তুমি কাল রাত্রিবেলা আমাকে বললে আমি নাকি সারাক্ষণ খিচখিচ করি, আমি তোমার বউ নই। हाँ, तो तुम हमरा बीबी नहीं हो, लेकिन पुलिस को तो यही बोलोगी ना, तो फिर क्या बोलोगी? এটা বলে কোনো লাভ হবে না। काहे? দেখ বাবা, খালি কাহে 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 করে চলেছে। উফ, তোমার সঙ্গে সৃজনের মুখের মিল থাকলে কি হবে? তোমাদের আদব কায়দা চাল চলন কিছুরই তো কোনো মিল নেই। আমি এটা বললেই অফিসার ধরে ফেলবে যে আমি মিথ্যে বলছি। तो फिर उसमें क्या है? हाँ, अभी हम जैसे इधर आने के बाद वो सब ड्रेस पहन के खड़ा हूँ ना, पुलिस के सामने वैसे ही ड्रेस पहन के खड़ा हो जाऊंगा। हाँ, तो फिर बन जाऊंगा सरिजन जैसा। উফ, যোগ্য দাদা, তুমি যে আমাকে এক কি কাজ দিয়েছো, এই মানুষটাকে বোঝাতে গিয়ে আমারই তো মাথাটা খারাপ হয়ে যায়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।